আসসালামু আলাইকুম। অপারেটিং সিস্টেম লেকচার সিরিজে আপনাকে স্বাগতম। তো আজকে আমাদের আলোচনা টপিক হচ্ছে মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম। প্রিভিয়াসলি আমরা যে কয়টি অপারেটিং সিস্টেম সম্পর্কে জেনেছি, কি অপারেটিং সিস্টেম সম্পর্কে আমরা এই পর্যন্ত জেনেছি, ব্যাচ অপারেটিং সিস্টেম, মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম, মাল্টি টাস্কিং অপারেটিং সিস্টেম বা টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম। তো এই যে তিনটি অপারেটিং সিস্টেম সম্পর্কে আমরা জেনেছি, এই তিনটি অপারেটিং সিস্টেমে আমরা কথা বলেছি ইউনিট প্রসেসর নিয়ে। তো ইউনিট প্রসেসর কি? এট এ টাইম একটি মাত্র প্রসেস যদি এক্সিকিউট করতে পারে সেটাই হচ্ছে কি ইউনিট প্রসেসর। কিন্তু আজকে আমরা কথা বলবো মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম নিয়ে। তো আশা করি আপনি বুঝতে পারছেন যে একের অধিক প্রসেস এট এ টাইম এক্সিকিউট করতে পারবে। তো মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে সিপিইউ বা প্রসেসরগুলো একই কম্পিউটারের মধ্যে উপস্থিত থেকে সেম র্যাম, সিস্টেম বাস বা ইনপুট আউটপুট ডিভাইসগুলো শেয়ার করে থাকে। এখানে ডেফিনেশন লেখা আছে যে টু অর মোর প্রসেসর্স প্রেজেন্ট ইন দ্য সেম কম্পিউটার শেয়ারিং দ্য সিস্টেম বাস, memory and other input output is said to be multiprocessing operating system। তো আশা করি বুঝতে পারছেন যে কাহিনীটা কি ঘটছে। আমরা এর আগে যে কয়টি অপারেটিং সিস্টেম দেখেছি সেই কয়টি অপারেটিং সিস্টেমের মধ্যে প্রসেসর ছিল মাত্র একটি এবং প্রসেস ছিল অনেকগুলো, প্রসেস বা জব ছিল অনেকগুলো। কিন্তু এক্ষেত্রে এখন কি ঘটছে, প্রসেসরও অনেকগুলো, জব অনেকগুলো। তো একটা প্রসেসর একটা জব এট এ টাইম এক্সিকিউট করবে, আরেকটা প্রসেসর আরেকটা প্রসেস এট এ টাইম এক্সিকিউট করতে পারবে। যদি ডুয়াল প্রসেসর হয় তাহলে কি দুইটা প্রসেস এট এ টাইম এক্সিকিউট করতে পারবে, যদি কোয়াড প্রসেসর হয় তাহলে চারটা প্রসেস এট এ টাইম এক্সিকিউট করতে পারবে। সেরকমই কি আমাদের মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে কি এন নাম্বার অফ প্রসেসর বা সিপিইউ থাকতে পারে, যে প্রসেসর বা সিপিইউ হচ্ছে কানেক্টেড মেইন মেমোরির সাথে এবং মেইন মেমোরি কানেক্টেড ইনপুট আউটপুট ডিভাইসের সাথে। ইনপুট আউটপুট ডিভাইস কি হতে পারে? ইনপুট ডিভাইস হতে পারে কিবোর্ড, আউটপুট ডিভাইস কি হতে পারে? আউটপুট ডিভাইস হতে পারে প্রিন্টার। তো এই সকল যে কানেকশনগুলো, কানেকশন হচ্ছে সিস্টেম বাসের দ্বারা। তো এই প্রসেসরগুলো কম্পিউটারের মধ্যে প্রেজেন্ট থেকে শেয়ার করে হচ্ছে সিস্টেম বাস, মেইন মেমোরি বা র্যাম এবং ইনপুট আউটপুট ডিভাইসগুলো। যদি আবার একটুখানি ফেরত যাই আমাদের আগের কনসেপ্টে, স্টুডেন্ট টিচারের যে ভাইবার যে কনসেপ্ট ছিল, তো আগে কি ছিল? আগে টিচার ছিল মাত্র একজন, স্টুডেন্ট ছিল পাঁচজন, অর্থাৎ পাঁচটা জব বা পাঁচটা প্রসেস ছিল। কিন্তু এখন আমাদের কাছে কি টিচার বৃদ্ধি পেয়েছে, স্টুডেন্ট পাঁচজন আছে ধরলাম, কিন্তু টিচারও বৃদ্ধি পেয়েছে। তো এক্ষেত্রে লাভটা কি হয়েছে? পাঁচজনের ভাইভা এখন সাপোজ আমরা যদি ডুয়াল প্রসেসরের ক্ষেত্রে চিন্তা করি দুইজন টিচার নিচ্ছে, বা পাঁচজনের ভাইভা যদি আমরা কোয়াড প্রসেসরের ক্ষেত্রে চিন্তা করি চারজন নিচ্ছে। তো অবশ্যই কি আমাদের থ্রুপুট বা কি আমাদের কাজের ওয়ার্কের দক্ষতা কি বৃদ্ধি পাবে। তো মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম আমরা কোথায় ইউজ করব? মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম আমরা সেই সব জায়গায় ইউজ করব যেসব জায়গায় হচ্ছে কি আমাদের ওয়ার্কলোড বা কাজের চাপ অনেক বেশি, একটিমাত্র প্রসেসর দিয়ে হ্যান্ডেল হচ্ছে না। সেক্ষেত্রে আমরা কি মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম আমরা ইউজ করব, যেখানে হচ্ছে কি অধিক সিপিইউ আমরা ইউজ করতে পারবো। এই ছিল মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম। আশা করি মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেমের কনসেপ্ট আপনারা বুঝতে পেরেছেন, যেখানে হচ্ছে অধিক সিপিইউ বা অনেকগুলো প্রসেসর একই সাথে প্রেজেন্ট থেকে হচ্ছে অনেকগুলো প্রসেস এক্সিকিউট করতে পারে। তো এই মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেমে কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে, তো সেগুলো দেখে নেওয়া যাক। মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেমের প্রথম অ্যাডভান্টেজ হচ্ছে কি অনেকগুলো সিপিইউ বা প্রসেসর অ্যাট এ টাইম কি কাজ করছে। তো আমরা অল্প সময়ে অনেক বেশি কাজ করে ফেলতে পারবো, কারণ এখানে তো আর এমন না যে একটা মাত্র সিপিইউ একজনের জন্যই বরাদ্দ বা একটা জব ফিনিশ করবে তারপর অপরজনের কাছে যাবে। জব হচ্ছে পাঁচটা আমাদের কাছে, সাপোজ ধরে হচ্ছে কোয়াড প্রসেসর, তো সিপিইউ আছে চারটা, তো কি চারটাই হচ্ছে চারটা নিয়ে ব্যস্ত। তো কোনো একটা জব একটা সিপিইউ যদি ফ্রি হয়ে যায় তো সে কি আরেকটা নিয়ে কাজ করবে। তো আমরা কি অনেক আর্লি কি আমাদের কাজটা পেয়ে যাব। দ্বিতীয় যে অ্যাডভান্টেজ রয়েছে সেটি হচ্ছে এই যে একই সাথে কি কম সময়ের মধ্যে অনেকগুলো প্রসেসর কি করছে, অনেকগুলো প্রসেস এক্সিকিউট করছে। তো এক্ষেত্রে কি আমাদের সময় যেমন কম লাগছে, ল্যাপটপের বা ডেস্কটপের ব্যাটারিও কিন্তু সেভ হচ্ছে। তো এটা ছিল হচ্ছে দ্বিতীয় অ্যাডভান্টেজ। তৃতীয় যে মাল্টিটাস্কিং। অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে ইলিউশন ক্রিয়েট হতো, যে মনে হতো যে একটা সিপিইউ বা ইউনি প্রসেসর কি অনেকগুলো প্রসেস এক্সিকিউট করছে। কিন্তু এখানে কি সেই ইলিউশন বলতে কোনো কথা নেই, এটা হচ্ছে ট্রু প্যারালিজম। হ্যাঁ, প্যারালালি অনেকগুলো প্রসেস একই সাথে এক্সিকিউট হচ্ছে। তো আশা করি অ্যাডভান্টেজগুলো আপনি বুঝতে পেরেছেন। তো এবার কথা বলা যাক ডিসঅ্যাডভান্টেজ নিয়ে। তো মাল্টিপ্রসেসিং অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে যে ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, সিপিইউ আছে অনেকগুলো বা প্রসেসর আছে অনেকগুলো, জবও আছে অনেকগুলো। কে কোন জব হ্যান্ডেল করবে বা কোন সিপিইউ কোন জব হ্যান্ডেল করবে এটা ডিসাইড করা অনেকটা কমপ্লেক্স হয়ে পড়ে। তো এটা হচ্ছে একটা ডিসঅ্যাডভান্টেজ মাল্টিপ্রসেসিং অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে। এবং দ্বিতীয় আরেকটি ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এই যে সিপিইউ
র্যাম বা মেইন মেমোরি, ইনপুট আউটপুট ডিভাইস সবগুলো কি সিস্টেম বাস দ্বারা কানেক্টেড বা শেয়ার করে আছে। এখন মনে করেন যে সিপিইউ হচ্ছে সিস্টেম বাস, সিপিইউ 1 হচ্ছে সিস্টেম বাস ইউজ করছে। ওই সময় হচ্ছে সিপিইউ 2 এরও একই রকমের রিকোয়ারমেন্ট রয়েছে যে ওই বাসটাই তার ইউজ করতে হবে বা ইনপুট আউটপুট ডিভাইসটা সাপোজ এটা হচ্ছে ইনপুট ডিভাইস কিবোর্ড। তো সিপিইউ 1 ইউজ করছে কিবোর্ড, সিপিইউ 2 ও বলছে তার ডিমান্ড হচ্ছে কিবোর্ড ইউজ করা। তো এক্ষেত্রে কি একটু ঝামেলা হয়ে যায় যে একই যদি সিপিইউ যদি আবার দুইটা একই রকম ইনপুট বা একই রকম যে রিকোয়ারমেন্ট চায়, তখন কিন্তু আমাদের ডিসাইড করতে অনেকটা ঝামেলা হয়ে যায় যে কোনটা রেখে কোনটা করব। তো এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ মাল্টিপ্রসেসিং অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে। তো এই ছিল মাল্টিপ্রসেসিং অপারেটিং সিস্টেম। আশা করি আপনি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী সকল ভিডিও পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।